নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ড্রাগন গাছ। এটা মূলত পিঙ্ক ড্রাগন, যেটাতে গোলাপি রঙের ড্রাগন হয়। তো এই ড্রাগন গাছটা সম্বন্ধে বলে রাখি, এটা আমি কিছুদিন আগে একটা নার্সারি থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম, যেটা একটা গ্রো ব্যাগে লাগানো আছে। ব্যাগটা দেখাচ্ছি। এটাকে রিপোর্ট করতে হবে, রিপোর্ট এখনও করা হয়নি, পরে রিপোর্ট করব। তো আমার যেটা বলার, যে আপনারা জানেন যে ড্রাগন গাছকে প্রুলিং করতে হয়, মানে ড্রাগন গাছকে না কাটলে, সঠিক সময় বা সঠিক জায়গায় যদি না কাটা হয়, সেটা থেকে কিন্তু ড্রাগন ফল বা ড্রাগনের কোনো এই যে ডাল, ছোটো ছোটো এই যে ডালগুলো, এগুলো বের হবে না। সেটা সঠিকভাবে জানতে হবে যে কখন প্রুলিং করব বা কীভাবে প্রুলিংটা করব, কোন জায়গাটায় প্রুলিং করব, সেটা মেন। তো আপনাদেরকে দেখাই যে এই যে গাছটা দেখুন, গাছটা প্রচুর লম্বা বেড়ে যাচ্ছিল, মানে লম্বাতে বেড়েই যাচ্ছিল, যার জন্য এটাতে থেকে কোনো ডাল বা কোনো প্রশাখা বের হচ্ছিল না। এটাতে দেখুন আমি কেটেছি, প্রুলিং করেছি। দেখুন এই যে এই জায়গাটা একটু দেখাই, এই দেখুন এইখানটা একটু সরু হয়ে গাছটা উঠছে, মানে এইখান থেকে আবার ওটা বেড়ে বেড়ে লম্বা হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা একটু রেখে দিয়ে মাঝখানটা করে আমি প্রুলিংটা করেছি। কিছুদিন আগে আমি প্রুলিংটা করেছিলাম। তারপরে এই যে দুটো দেখতেই পাচ্ছেন আপনারা, এই দুটো ডাল বের হয়েছে। এই দুটো ডাল বের হওয়ার পর এটা পরে বড় হবে। এই ডালগুলো বড় হয়ে এটাতে তখন আবার দেখা যাবে, তখন এই ডালগুলো যদি বেঁকে যায়, তখন এটার থেকে আবার নতুন ডাল তৈরি হবে। তারপর সেখান থেকে কিন্তু ফল আসবে। এবার দেখায় আপনাদেরকে, এই যে দেখুন আমাদের যে একটা বাঁশের উপরে এটাকে বাঁধা আছে, এই বাঁশে দেখুন কত শিকড় বেরিয়েছে। এই শিকড়গুলোকে কোনোভাবেই কেমন নষ্ট করবেন না। এই শিকড় থেকেও কিন্তু এই গাছটা খাবার জোগাড় নেয়, মানে এখান থেকেও ওরা খাবার নেয়, আর এখান থেকে তো নেয়ই, এখান থেকেও খাবার নেয়। তো সুতরাং আপনাদেরকে বলে রাখি, এই শিকড়গুলোকেও ভালোভাবে যত্ন রাখবেন। ধন্যবাদ। আর প্রুলিং করার সময় অবশ্যই মনে রাখবেন যে যেখানটা কাটবেন সেখানে অবশ্যই সাপ পাউডার ব্যবহার করবেন। আমি আপনাদেরকে পাউডারটা একটু দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখুন, এই পাউডার সাপ, আপনি যে কোনো রাসায়নিক দোকানে গেলেই কিনতে পাবেন। এই পাউডারটা অবশ্যই এই যেখানটাতে প্রুলিং করবেন বা কাটবেন ওই জায়গাটাতে অবশ্যই লাগিয়ে রাখবেন, কারণ এটাতে কেটে দেওয়ার পর এটাতে যদি আপনি না সাপ পাউডারটা লাগান, এটাতে কিন্তু ব্যাকটেরিয়া লেগে বা পচন ধরতে পারে এখান থেকে। সুতরাং আপনাকে এই সাপ পাউডারটা কিন্তু ব্যবহার করতেই হবে। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে আবার। নমস্কার।